হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। একদম নতুন না পুরনো আসলে বুঝতে পারছি না। প্রথম রোজার ভিডিওটা আজকে শেয়ার করব। অনেক দিন আগে শ্যুট করে রেখেছি, কিন্তু পাবলিক করা হয়নি। চিন্তা করছিলাম আস্তে ধীরে করব। তো রমজান প্রায় শেষ, তারপর চিন্তা করলাম আসলে রোজার মধ্যে করে দিই। তো যাই হোক, যারা আমার পরিচিত আছেন তারা তো জানেন যে আমার মেয়ে এবার এসএসসি এক্সাম দিবে, এজন্য আমি অনেক বেশি ব্যস্ত সময় পার করছি। তো যাই হোক, একটা দিন যাচ্ছে আর আমার মনে হচ্ছে পরীক্ষাটা একদিন সামনে চলে আসছে। তো তারপরও ভিডিও যেহেতু করে রেখেছি, চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো ঘর গুছিয়ে নিচ্ছিলাম, আসলে রমজান একটু ঘর গোছাবো না, আর ঘর সেরকমভাবে গোছাচ্ছিও না, কারণ এই বাসাটা আমি ছেড়ে দিয়েছি। তো নতুন বাসা খোঁজার মধ্যে আছি, কারণ আমার মেয়ের এক্সাম শেষ হলেই আমি ভাড়া চেঞ্জ করব। আসলে আমার মেয়ের জন্যই এই বাসাটাতে ছিলাম। তো এই জন্য চিন্তা করলাম যে আমি আসলে আমার প্ল্যান অনুযায়ী সব কাজগুলো করছি, আর এভাবে করতেই আমি পছন্দ করি। সব কিছু আল্লাহর প্ল্যানে হয়, তারপরও আমরা আমাদের সংসার করি বা আমাদের নিজেদের কিছু টাইমিংয়ের ব্যাপার থাকে, যে এই সময় এটা করলে আমাদের জন্য ভালো হয়, এই সময় এটা আমাদের করা উচিত। তো এই জন্য এবার আমার প্রস্তুতিটা এই সব কিছু থেকে একটু কম, কারণ আমি একটা জায়গায় ফোকাস করছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে। তো এই একটা জিনিস কিনলাম এবার রমজানে। হোম ডেকোর বলতে সেরকম কিছুই করিনি, একদম যা ছিল তাই, শুধু চেষ্টা করে যাচ্ছি যে আল্লাহ একটু ইবাদতের সময় দেওয়ার জন্য। আর ভিডিও হয়তো করবো ইনশাল্লাহ, পরে আগে পরে করা যাবে। এটা যেহেতু আমার শখের জায়গা, এটা আবার একদমই পেশা না, বা আমার ওরকম ইনকাম হবেও না হয়তো কোনো দিন। তারপরও আমি করে যাচ্ছি, ভালো লাগা কাজ করে। মাসে একটা ভিডিও বানালেও বানাতে ইচ্ছে করে, তো সেই জন্যই আর কি করা। তো যাই হোক, একদম সুন্দর করে রাত্রেবেলা, এটা ছিল চাঁদ রাত, যেটা হলো রোজার চাঁদ রাত। রোজার চাঁদ উঠেছিল যেই দিন, ওই দিনকার চিন্তা করলাম একটু গুছিয়ে নিই, একটু না গোছালে ভালো লাগে না। যতটুকু যা একটু ক্লিনিং কাজটা আর কি করছিলাম রাতের বেলা। তো এইগুলো আমার প্রতি বছরই লাগাই, বা আগে ছিল। তো সেগুলোই চিন্তা করলাম হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু লাগিয়ে ফেলি, কারণ বাচ্চাদের একটু একটু মাইন্ড চেঞ্জের ব্যাপার আছে, যে ওরাও পড়াশোনা করে বা ওরাও ব্যস্ত থাকে। ঘরের যদি সেরকম একটা সুন্দর লুক না থাকে, বা রোজা আসলো বা ঈদ আসলো একটা ফেস্টিভ ভাব না থাকে, ভালো লাগে না। হ্যাঁ, আমার ছেলেই ওটা বলছিল যে আম্মু এবার কোনো ডেকোরেশন নেই ঘরের, এরকম ভালো লাগছিল না। পরে চিন্তা করলাম যে রমাদান কারিমটা আমি একটু লাগিয়েই ফেলি। যদিও বললাম, যেহেতু আমি এখন আর এবার আমার হোম ডেকোরের ক্ষেত্রে বা বাসা গোছানোর ক্ষেত্রে এরকম কোনো মনোযোগ দিচ্ছি না, বা আমি এটার দিকে আসলে ফোকাসই করছি না এখন। হ্যাঁ, তো আমার এই যে রান্নাঘরটাও একটু গুছিয়ে নিলাম। আসলে ওরকমভাবে কিছু না, যতটুকুভাবে পরিষ্কার ছিল, মানে যা ছিল তার মধ্যেই পরিষ্কার করে নিয়েছি, ওরকমভাবে আর কিচ্ছু করিনি। তো টমেটো ভর্তা করব ভোর রাতের জন্য, আসলে এটার জন্য এগুলো একটু রেডি করছিলাম, যে ভোর রাতে কী খাবো না খাবো এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম আমি। আসলে অনেক দিন পরে আমরা যখন একটা অন্যরকম লাইফস্টাইলের মধ্যে আসি, তখন আমাদের জন্য একটু টেনশনের ব্যাপার হয় সব কিছু। তো এটা ছিল রমজানের সকাল, একদম প্রথম রোজার সকাল। আমি কিন্তু রোজার ভিডিও আরও দুটা শেয়ার করেছি, কিন্তু প্রথম রোজার ভিডিওটা শেয়ার করা হয়নি। একটু হালিম ভিজিয়ে রাখলাম, কারণ সকালবেলা যদি এই কাজগুলো করা না হয় তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যেতে হয়। তো সকালে আমি ওদিনকে আমার মেয়ের পরীক্ষাও ছিল, 100 মার্কের একটা পরীক্ষা ছিল 3 ঘন্টা। তো ওটা নিয়েও একটু টেনশনে ছিলাম, এই জন্য কাজগুলো ম্যানেজ করতে আমার অন্যান্য বারের চাইতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। এই যে 23 রোজা পর্যন্ত আমার মেয়ের কোচিং ছিল, তো এই জন্য আমি সব কাজ স্টপ রেখেছি। শুধু বললাম না যে বাচ্চাকে সময় দিয়েছি, ঠিক আছে, কাজ তো করবই। আসলে ওইভাবে করে যেহেতু আমরা কোনো প্রফেশনে নেই, তো আমরা তো কাজের দিকটাকে ফোকাস করছি না, আমরা শুধু সংসার বাচ্চা সেদিকটাকেই ফোকাস করছি, সেদিকটাকেই সামলাচ্ছি। তো যাই হোক, ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মসুরির ডাল ভিজিয়ে রেখেছি, এগুলো সকালের কাজ। আর কিছু চিকেন কিউব করে কেটে নিলাম, এগুলো আসলে বোনলেস চিকেন ছিল, এটা দিয়ে আমি শাসলিক বানাবো, তো এটার জন্য ম্যারিনেট করে রাখছিলাম। আর এই চিকেনটা যদি একটু আগে ম্যারিনেট করা যায়, সবচেয়ে ভালো হয় যদি এটা আগের রাতে ম্যারিনেট করে রাখা যায়, একটা দিন ওভারনাইট বা রাখা যায়, তাহলে আমার মনে হয় এটা খুব ভালো হয়। এটা এতটা সফট হয় ভিতর থেকে, বা টেস্টটা এটার ভিতরে ঢুকে যায়। যখন এটাকে আমি ফ্রাই করি বা গ্রিল করি বা ওভেনে বেক করি, যাই করি, এটা অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। তো চেষ্টা করবেন যারা শাসলিক করবেন, সঙ্গে সঙ্গে না করে, হ্যাঁ, যে আমি মাখিয়ে ঝুঁকিয়ে এখনই বানিয়ে ফেললাম, ওটার চেয়ে যদি পারেন কিছুক্ষণ সময়
এটাকে একটু ম্যারিনেট করে রেখে দিতে একদম কমপক্ষে হলো 3 ঘন্টার মতো করে রাখলে আসলে একটা জিনিস খাবো বা একটা জিনিস বানাবো সেটা যদি পারফেক্ট স্বাদ আসে বা পারফেক্ট একটা টেস্ট আসে তাহলে কিন্তু ভালো লাগে কাজ করে। তো এই যে একদম বিকেলবেলা চলে আসলাম, সকালের পরে কিন্তু আমি কোচিং, তারপরে গোসল, নামাজ আর নিজের কিছু কাজকর্ম থাকে না সংসারে, ওগুলো করে একদম কমপ্লিট করে আর তারপরে বিকেলবেলা 3টার পরে চলে আসি রান্নাঘরে। আর এখন দেখা যায় আমি আসলে নামাজের পরেও আসি, কারণ ওভাবে করে খুব একটা ইফতারি বানাচ্ছি না বা খুব ভাজা পোড়া প্রতিবার যেরকম খাওয়া দাওয়া করি ওভাবে করছি না। তো বেসনটা কিন্তু আমি আগেই রেডি করে রেখেছিলাম সব মশলা দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা। এটা করে আমি এবার এতটা উপকৃত হয়েছি আসলে কি বলবো, এই ভিডিওটা যদি আমি আরও আগে দিতে পারতাম হয়তো আপনাদের সাথে সেটা আমি আরও ডিটেলে শেয়ার করতে পারতাম, যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে তাই ওই কথাটা নাই বললাম। ইনশাল্লাহ আগামী রোজা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আল্লাহ হায়াত দান করে, আপনাদের সাথে এটা শেয়ার করবো আরও ডিটেলে। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই কার্যকরী একটা ব্যাপার, আমার মনে হয় এটা সবাই করে, আর যারা করে না তারা করে রাখবেন। কারণ ইফতারের টাইমে আমরা এতটা দৌড়ঝাঁপের মধ্যে থাকি, এতটা হ্যাসেল টাইম আমাদের যায়, খুব একটা টাইমের মধ্যে, একটা মিনিটের মধ্যে আমাদের সব খাবারগুলো রেডি করতে হয়। হ্যাঁ, একদম অন টাইমে টেবিলে সব খাবার থাকতে হবে, কারণ একটা দাওয়াত থাকলে বা একটা থাকলে আমরা 5 মিনিট আগে পরে দিই, কিন্তু ইফতারের টাইমটা কিন্তু সেটা হয় না, আমাদের একদম অন টাইমে সব কিছু টেবিলে দিতে হয়। তো একটা চ্যালেঞ্জিং সময় আমার মনে হয় এটা আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা গৃহিণীরা আছি তাদের জন্য। হ্যাঁ, তো এই জন্য যে যতটুকু পারা যায় কাজগুলো আগে থেকে রেডি করে রাখা যায়, হ্যাঁ, যতটা সম্ভব কাজগুলোকে একটু গুছিয়ে। এই জন্য কিন্তু বেসনটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি কিন্তু বেসনটাকে একদম সব মশলা দিয়ে সুন্দর করে এভাবে করে মিক্স করে রেখে দিয়েছি, এখন জাস্ট একটু ঢেলে গুলে নিই। আমার মনে হলো যে অনেক শান্তি পেয়েছি আমি পুরো রমজানটা এটার জন্য। যদিও এবার আমি খুব কম ভাজা পোড়া খেয়েছি বা খুব কম ফ্রাই বা এই ধরনের জিনিসগুলো খেয়েছি। আর এই যে আমি পেঁয়াজু বানাচ্ছি, পেঁয়াজুটা আসলে আমার বাসার একটা কি বলে কমন জিনিস, আমার প্রতিদিন পেঁয়াজু বানাতে হয়, কারণ পেঁয়াজুটা আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে। হ্যাঁ, তার দেখা যায় সে খেজুর মুখে দিয়েই কিংবা পানি মুখে দিয়ে ইফতারিতে সে পেঁয়াজুটা খায়। তো এই জন্য আমি অন্য কোনো কিছু আইটেম করি আর না করি, পেঁয়াজুটা আমি করবই। তো একদম আলুর চপ করে নিচ্ছিলাম শেষ সময়ে, কারণ আজকে যেহেতু প্রথম রোজা একটু আলুর চপ, একটু পেঁয়াজু, একটু বেগুনি সব কিছুই করেছিলাম। আর এই যে ফ্রোজেন করা আম ছিল আমার, আমি এটা প্রত্যেক সিজনে রেখে দিই, বিশেষ করে রমজানের জন্য বা অন্যান্য দিনে তো খাওয়া হয় গরম পড়লে বা যখন দরকার আর কি, কিন্তু আমি এটা বেশি প্রায়োরিটি দিই রমজানটাকে, কারণ রমজানের সময় আমাদের এই জিনিসগুলো খুব বেশি দরকার হয়, বা জুস জাতীয় জিনিসগুলো আমরা খেতে পছন্দ করি। আর আমার তো বাইরের জিনিসগুলো খেতে একদম ভালো লাগে না। হ্যাঁ, রোজার মধ্যে মনে হয় যে না সব হোমমেড খাবার খাবো, বাইরের জিনিস আর তেমন একটা খেতে আর কি ভালো লাগে না। যে সত্য কথা, আমি যতই বাইরে কেনাকাটা বা বাইরের যত ভালো খাবারই হোক সেটা খেতে অতটা কমফোর্ট ফিল করি না। তো যাই হোক, আমি একদম শেষ মুহূর্তে জুস বানিয়ে নিচ্ছিলাম, আরও কিছু কিছু করেছি, হয়তো অতটা ডিটেলে বলতে পারবো না যেহেতু একদম অনেক দিন আগের ভিডিও, এটা আসলে শ্যুট করা ছিল। তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে দিই রমজান থাকতে থাকতে, কারণ রোজার পরে আর এই ভিডিওটা দেখতে অতটা ভালো লাগবে না, এখনই হয়তো আপনাদের ভালো লাগবে না। তো যাই, কিছু করার নেই আসলে, আমরা আমাদের একটা ব্যাপার আছে না যে আপনি যেটাকে প্রায়োরিটি দিবেন বা আপনি যেটাকে প্রাধান্য দিবেন সেই জিনিসটা আপনি আগে করবেন। তো সেটাই আমাদের সবার জন্য। এই যে আমি ফ্রাইগুলো ছোটো ছোটো একটা করে একটু ভেজে নিচ্ছি, একটা বাটের মধ্যে, অতটা বেশি না, যেহেতু আজকে আমরা 4 জন আছি আর আমার ভাই ছিল ইফতারিতে। তো এই ছিল আমার আজকের আয়োজন, কেমন লাগলো জানাবেন। অনেকদিন পর একটা ভিডিও দিলাম, তো আমার জন্য দোয়া করবেন। আর কি বলবো, সবার জন্য শুভকামনা, রমজান অনেক ভালো কাটুক, রমজানটা যেন আমাদের ইফতার আর সাহারির মধ্যে না থাকে। আবার ওই কথাটা বলছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।